আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমি এখানে ডাইরেক্ট প্রমাণ দেখাবো যে এই যে এখানে যে ভাতটা দেখতেছেন এগুলো কিন্তু সব ভাত, এগুলো কিন্তু আসলে এগুলো আমাদের বাংলাদেশের কিংবা অন্য দেশের যে চাউলের যে ধানের যে একটা ভাত হয় সেই ভাত না। আমি কিন্তু এখানে প্রমাণ দেখাবো যেটা আসলে ভাত কি বা না, এটা প্লাস্টিক। এখানে আপনাদেরকে আমি প্রমাণ দেখাবো। এই যে এখান থেকে নিচ্ছি, দেখেন এখান থেকে, এটা কিন্তু কোনো বানানো না, একদম রিয়েল ভিডিও। আমি এখান থেকে ভাতটি এভাবে নিয়ে কাড়া করতেছি, আপনি দেখতে থাকুন। যে আসলে একদম প্র্যাকটিক্যাল, একদম এখানে কোনো বানট না কিংবা কোনো এডিট করা না, একদম রিয়াল। দেখুন আমি এখানে ভাতটি কাড়া করতেছি, কাড়া করবো। এখানে কাড়া করার পরে আপনারা দেখবেন এখানে যে কি হচ্ছে। এখানে ভাতটা এই তো এখান থেকে রিয়েল নিলাম, কিন্তু আপনারা দেখতেছেন আমি ভাতটি এখন সুন্দর করে একদম গোল করে নেবো, আংটার মতন করে একদম বল বানাই নেবো। তো আমার বল বানানো প্রায় শেষ পথে। এখন আপনারা দেখবেন এই তো বল হয়ে গেছে আমার হাতে। এখন যেটা অরিজিনাল ভাত সেটা কিন্তু এভাবে যদি ফেলে দিই তাহলে ভাতটা কিন্তু ভেঙে যাবে, মানে থানে থানে খসে যাবে। আর যেটা প্লাস্টিক, ঠিক আছে, যেটা প্লাস্টিক সেটা কিন্তু ডব খাবে। তো আপনাদের কাছে দেখাচ্ছি যেটা আসলে অরিজিনাল কি ভাত, মানে চাউল, আমরা বাংলাতে যেটা বলি চাউল অথবা ধানের চাউল, এটা কি সে ভাত না এটা প্লাস্টিক। আপনার চোখের সামনে দেখবো এটা কি হচ্ছে। দেখুন, দেখতেছেন কিভাবে ডব খায়। আবার দেখেন, দেখেন ডব খাইতেছে। এটা এখানে দেখেন ডব খাবে, ডব খায়। এখান থেকে কিন্তু ফেলতেছি কত ওষুধ থেকে, আপনি দেখেন রিয়েল দেখাচ্ছি। এ দেখেন ডব খায়। যদি অরিজিনাল যদি ভাত হয়, যদি চাউল হয়, তাহলে যখন এভাবে ফেলে দেবো এখন ভেঙে যাবে। অথচ এটা ভেঙতেছি না, এটা শুধু ডব খাচ্ছে, মানে রাবার। এ হচ্ছে ভাত প্লাস্টিক, এটাই আমরা খাই। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আর যেখানে যাই না কেন আপনারা বাইরের কান্ট্রিতে যাই থাকবেন, অবশ্যই দেখে নেবেন যে আসলে কোনটা পিওর, কোনটা ডুপ্লিকেট, কোনটা 2 নম্বর দেখে নেবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।